চা খাবে? ফুচকা খেলে খাবো না, আমি আরেকবার ফুচকা খাবো। এই আর কি না, আমি খাবো না, আমি তাহলে খেতে পারছি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 12টা আর আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। শুধু সয়াবিনটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। আর ওদিকে ভাত হয়ে গেছে, সয়াবিন দিয়ে ডিম দিয়ে একটা আলু দিয়ে মানে রসা রসা টাইপের হচ্ছে। আর কালকের এক পিস মাছ আর আলু রয়েছে, সেটাকে গরম করব। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু। কারণ প্রচুর গরম আর ভালো লাগছে না গরমে। আর আমার বাড়িতে কেউ বেশি সেরকম ঝামেলা নেই, মানে ওই নানান রকমের পদ দিয়ে খাবে এরকম ব্যাপারটা কারোর মধ্যেই নেই, ছেলের মধ্যেও নেই, রূপকের মধ্যেও নেই। আর সকালবেলা কাঁচা ধোয়া করে জাস্ট মেলে দিয়েছি আর শুকিয়েও এসছে প্রায় হয়তো। আর আজকে মানে ইচ্ছে আছে দুপুরে একটু খাওয়া দাওয়া করে, গরম তার মধ্যে দিয়েও একটু বেরোনোর ইচ্ছে আছে। কারণ প্রত্যেক দিনই না খাওয়া দাওয়ার পর ঘুম দিয়ে ফেলছি, মানে ভাত ঘুম যেটা। আর ভাত ঘুম দিলেই দেখবে বন্ধুরা মোটা হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তাই আজকে ইচ্ছা আছে, আমি জানি না আমি কতটা কি করে উঠতে পারবো। তবে সয়াবিনটা দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে খেতে। সয়াবিন ডিম আলু দিয়ে একসাথে করে নিয়েছি। ভেবেছিলাম একটু নিম বেগুনও করবো। তা নিম বেগুনের নাম শুনে ছেলে আর রূপক দুজনেই মানে 10 মাইল দূরে ছুটে পালিয়েছে এরকম। আমার পার্সোনালি নিম বেগুন খেতে খুব ভালো লাগে। তা আজকে হলো না, ঠিক আছে, কিন্তু কাল বা পরশু, কালকে অবশ্য করবো না, কাল রবিবার, সোমবার দিন ইচ্ছা আছে করবো একটু। চলো ব্লগটা দেখতে থাকো। অর্ধেক স্নান হয়েছে, শুধু মাথায় শ্যাম্পুটা করেছি। আর সেই সময় ছেলে কলে গিয়ে উপস্থিত, খেলে দেলে এসছে, বলছে আমি স্নান করবো। আর ঠিক আছে তাহলে তুই করে নে। আর এই অনেক দিন ধরেই এই শীত মাস্কটা পড়েছিল, লাগানোই হচ্ছে না। তাই আমি ভাবলাম যে না, আজকে সেই ফাঁকে এইটা লাগিয়ে ফেলি। ছেলে যতক্ষণ স্নান করছে ততক্ষণ তাহলে এটা কাজে লাগাই। তা এটা যদিও মানে আমার ফার্স্ট টাইম এই মাস্ক, আমি এর আগে লাগাইনি। কারণ সত্যি কথা বলতে গেলে আমার ঘরে যা পার্লার প্রোডাক্ট রয়েছে সাধারণত এই মাস্ক আমাকে লাগাতে হয় না। তাই এটা পড়েছিল, শখ করে কিনেছিলাম। তাই ভাবলাম যে না, লাগিয়েই ফেলি আজকে, নষ্ট করে লাভ নেই। সে তো মুখোশের মতো লাগছে গো। বাহ, কি হয় এটা লাগালে? যতই লাগাও তুমি কালো থেকে ফর্সা কিন্তু হবে না। থ্যাংক ইউ। আমি জানি আমি ফর্সা হওয়ার জন্য লাগাচ্ছি না, তাহলে এমনি সবাই লাগায়, একবার ট্রাই করছি। তাই দেখা যাক কতটা কি রেজাল্ট আসে, সেই বুঝে আবার কিনবো। আমার নাকটা মনে হচ্ছে, নাকের সাইজটা আমার বেশি লম্বা সবার, এতটা ভূতনিদের না করো লম্বা। সত্যি তোমাকে ভূতনি ভূতনি লাগছে গো। এই বেশি পেছনে লেগো না বলছি, ভালো লাগছে একদম, পুরো ভূতনি লাগছে। ঠিক আছে, আমি 15 মিনিট রেখে তারপরে, যদিও এটা করার পর মুখ ধুতে নেই, কিন্তু আমি যেহেতু স্নান করিনি একটু জল দিতেই হবে। এটার মধ্যে না একটু লিকুইড রয়ে গেছে, এটা দিয়ে দিই। পনেরো মিনিট রেখে তুলে ফেলবো। তুমি যদি এইভাবে রাস্তায় বেরো না, সবাই তাড়া করবে। করুক তারা, হয় তাড়া করবে আর নয় ভয় পালাবে। এই বেশি কথা বলবে না, বেশি কথা এই দেখো লিকুইডগুলো রয়েছে, নষ্ট করে লাভ কি বলো বন্ধুরা, লাগিয়ে ঠিক আছে, তার মানে তোমার আরো 15 মিনিট দেরি হবে। তুমি স্নান করো না। ভালোই লাগছে কিন্তু, এবার একটু ফ্যানের নিচে গিয়ে মাথাটাকে হেলিয়ে শুয়ে পড়বো। গরম পড়তে না পড়তেই মটকা মালাই এসে গেছে, আর ছেলে চলে গেছে মটকা মালাই নিতে। নিয়েও নিয়েছে। কটা নিয়েছিস? দুটো? মারার তোর? বাহ না, খেলে নাও, খেলে নাও না। ওরকম ভাবে বললে তো আমি খেতে পারি না। কিরম কি লাগছে মাইরি তোমাকে? ঠিক আছে, তুমি হাফ খেয়ে আমাকে পরে দিও। না, নাই দেবো না, তুমি নিয়ে আসো। যাও, আগে কেটে কেটে বিক্রি হতো, এখন গোল গোল করে বিক্রি হয়। হ্যাঁ, খেতে পারছি না। তাহলে আমায় দিয়ে দাও, আমি খেয়ে নিই। না, হেভি খেতে। আর আমরা একদম রেডি হয়ে গেছি বেরোবার জন্য।
আর কোকিলের সারা দিন কোকিলের ডাক। আর সুস্মিতা অনেকটাই রেডি হতে হতে লেট করে দিল, 4টে অলরেডি বেজে গেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলো। পেয়ারা ফুল ফুটেছে। পেয়ারা ফুল ফুটেছে, দেখি পেয়ারার ফুল। পেয়ারার কুড়ি ছিল সেদিন, ফুল ফুটে গেছে, মানে পেয়ারা ধরবে। পেয়ারা ধরবে, চলো তাহলে চলো, আর দেরি করে লাভ নেই, চলো। আর আমি আর উপর বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, সেই আমার ফেভারিট জায়গা বাইপাস। আর শীতের মধ্যে অনেকদিনই বেরিয়েছিলাম, কিন্তু এই গরম পড়াতে এই ফার্স্ট টাইম। আজকে ইচ্ছে আছে একটু পার্কে বসবো, কয়েকটা রিলস ভিডিও বানাবো, তারপরে একটু চা খাবো, স্ন্যাক্স খাবো, তারপরে বাড়ি ফিরবো। সন্ধ্যে হলে তারপর বাড়ি ফিরবো। যতটা সময় আলো পাওয়া যায় সেই সময়টুকু কাজে লাগিয়ে রিলস ভিডিও বানাবো। চলো এইদিকে তোমাদের প্রকৃতিটাকে একটু দেখিয়ে দিই, প্রকৃতি কত সুন্দর। আমার তো খুব ভালো লাগে এইখানে বারবার আসতে, একবার নয় বারবার। পার্কে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো বন্ধুরা, এটা তো খাল, আর খালের মধ্যে কি চড়ে বেড়াচ্ছে। ওরে বাবা, ওয়াও, এটা কি বলো তো? আরে আমি চিনবো না, আমার বাড়ির চারপাশে সারাদিন ঘুরে বেড়াচ্ছে। দেখো তোমাকে দেখে ভয় পালাচ্ছে। কুমির সাপ। তো কুমির সাপ দেখলাম আমরা যদিও এইসব দেখে ভয় পাই না, কারণ আমাদের বাড়ির চারপাশে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, একদমই তাই। তাই এদিকের পরিবেশটা খুব ভালো লাগছে, চারিদিকে গাছপালা। আর অলরেডি সুস্মিতা শর্টস ভিডিও বানানো শুরু করে দিয়েছে। আর তোমরা যদি শর্টস ভিডিও দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতে অবশ্যই চোখ রেখো, আর ইউটিউবে তো আসছেই, তা অবশ্যই চোখ রাখতে হবে। সুস্মিতা পাল 07। ইয়েস, খুব ভালো ভালো শর্টস আসছে কিন্তু, মানে রিলস ভিডিও। আর সূর্য প্রায় ডুবি ডুবি, তাই তো? ইয়েস, একদম। কিন্তু যেহেতু গরমকাল সেহেতু এখন অনেকক্ষণ আলো থাকবে, আলো পাবো। আর আমি দেখো মাথায় কি সুন্দর ফুল লাগিয়েছি। হ্যাঁ, জংলি ফুল সুস্মিতা লাগিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। ফুলটা লাগিয়ে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। জংলি হোক আর ফংলি হোক, কিন্তু আমার লাগিয়ে আমাকে ভালোই লাগছে, আমি জানি, আমার এটা কনফিডেন্স আছে, তাই সেই কারণেই আমি লাগিয়েছি। চলো সময় নষ্ট না করে আরো দুই একটা শর্টস ভিডিও বানিয়ে নি। একদম। ওদিকে দেখো তোমার পাড়ে সাদা সাদা বক বসে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। আর পার্কে তো বেশ কিছুক্ষণ বসেছিলাম, গল্প করলাম, রোমান্স করলাম সুস্মিতার সাথে। তারপর বললো চলো, অনেকটাই সময় আমরা কাটিয়ে ফেলেছি, এবার একটুখানি ফুচকা খাবো, চা খাবো, তারপর বাড়ির দিকে ফিরবো, কারণ সন্ধ্যা হয়ে আসছে। অলরেডি সুস্মিতা চলে এসছে ফুচকা খেতে। মনের আনন্দে ফুচকা খাচ্ছে। আরে আমায় তো একটা খাইয়ে দাও। ভালো হয়েছে। টক জল খাচ্ছ না? আর ফুচকা খাওয়া তো আমাদের হয়ে গেছে, বসে গেছি, কারণ একটু চা না খেলে হবে না। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে যায়। সুস্মিতা তুমি তো চা খাবে, ফুচকা খেলে তো? খাবো না, আমি আরেকবার ফুচকা খাবো। এই আর কি না, আমি খাবো না, আমি তাহলে আরেকবার আমি দুটো চা বলে দিয়েছি। তাহলে চাও খাবো, ফুচকা খাবো। ঠিক আছে, খাও না, তোমায় তো বলেছি পেট ভরে ফুচকা খাও। চা এদিকে হচ্ছে, গরম গরম চা খাবো। সুস্মিতা বলছে আবার ফুচকা খাবো। বারবার একবারে খাওয়া যায় না। ওকে, সন্ধে লেগে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তাই আমি আর বাড়ি ফিরছি। বাড়ি ফিরে আর কোথাও নিয়ে যাবো? হ্যাঁ, আর কোথাও নিয়ে যাবো না, আবার কোথায় বেরোবো? আমি বেরোবো না, আর বেরোবো। আমি বেরোবো। বাইরে থেকে ঘুরে তো অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি। আসার পরে বেশ খানিকটা সময় কেটে গেছে। তো সুস্মিতাকে দেখাচ্ছি সুস্মিতার আরও একটা নতুন রূপ। তোমরা দেখো যেন আটকে না ওঠো। আটকে ওঠানোর মতন কিছু হয়নি, আমি আটকে ওঠার মতন এমন কিছুই সাজিনি। না, কিরকম ভাবে দেখো, এরকম লম্বা একটা তিলক টেনেছে, সেই মানে একটা কি সেই সাধিকা ভাব আর কি, তাই না? সাধিকা দেখবে, দাঁড়াও, সাধিকার লুকস আমি দেখাচ্ছি।
এই হচ্ছে সাধিকার লুকস, ঠিক আছে। আর এরকম ভাবে চুলটা বাঁধলে তো আরো বড় সাধিকা লাগবে, বুঝলে বন্ধুরা। আসলে আমি একটা লুকস ক্রিয়েট করে রিলস ভিডিও বানিয়েছিলাম, সেই কারণেই এরকম একটা সিঁদুর পরা বা এরকম একটা সাজ, মানে দেখবে রিলস ভিডিওর সাথে মানানসই একটা কিছু না করলে সেই রিলসটা যেন মানে অ্যাক্টিংটা ঠিক আসে না। তা এই কারণেই এরকম একটা সাজুগুজু করা। তা যাই হোক বন্ধুরা, এরকম সাজে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এদিকে দেখো না, রিং লাইট ফাইট চালিয়ে একদম ফুল সেটআপে, ওহ একদম। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি, কারণ এখনো অনেক কাজ আছে। রাতে রুটি বানাতে হবে, যদিও দুপুরের তরকারি রয়ে গেছে, ওই সয়াবিন দিয়ে ডিম দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম না, ওটাই রয়ে গেছে। কটা রুটি বানাবো, তাহলেই হয়ে যাবে। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।